ঝাঁটাটা ধোয়া কঠিন হয়ে যায়, কঠিন ওই জন্য খুব লাগে। প্রতিদিনের মতো আজও কাজ শুরু হয়ে গেছে। আয়ুষ খালি হাতে কেন? বিস্কুটটা মিস্ত্রিগুলো ভালো, আগে খারাপ বলতো। ভালো বলবে এই আরেকজন তো আছে, বাবাই কইছে। এই তো বাবাই, এই বাবাই বাবাই চাচ্ছে না। হ্যাঁ, গলায় ব্যথা হয়েছে, গরম চা খাও। নাও নাও নাও, কাজ একটু পরিদর্শন করো তুমি, কেমন হচ্ছে। কাজ তুমি আসো তো, তুমি নিশ্চয়ই। অনেক কাতলা আছে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখন সকালবেলা পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। মিস্ত্রিরা কাজ শুরু করেছে, চা দেওয়াও হয়ে গেছে। এখন সারাদিনে কতটা কাজ হয়, কাজের শেষে অবশ্যই আপনাদেরকে আপডেট দেবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তিনটের সময় ফোন করে আপনাদের একটু আটো বিপদে পড়ে গেছি। কেন? কোন ধারতে আসবে? এই ধারতে? ইট কিন্তু শেষের পথে সীমা। তাহলে কোথায় আসবে? বাবাই। একটা ফুল ফুটেছে, দেখো কালারটা। গেরুয়া কালার বলো, মেটে সিঁদুরের মতো। আমার ক্যামেরার সামনে যে পজিশনটা দেখছেন, এই পজিশনটা দক্ষিণ দিক। মিস্ত্রি দাদা যে কাজ করছে দুজনে দক্ষিণ দিকেই মুখ করে কাজ করছে। এই ফ্রন্টটা পুরো দক্ষিণ। এখানে একটা গেট রয়েছে পাশে। কি করছো?
দেখতে গেলাম কতটা কাজ হয়েছে আজকে সকালে। মাঠে গেলাম তো সকালবেলা। চলো আবার একটু মাঠে যাই। এই ওয়ালটা স্টেশন পর্যন্ত হয়েছে। প্রকৃতির কোলে আমাদের স্বপ্ন নীড় গড়ে উঠছে। আগের দিন ওই মাঠটায় গিয়ে নোনা গড়গুলো শাক এনেছিলাম। এখন এই মাঠটা তো সবসময় মাটি পড়া শাক তুলতাম, অনেকদিন যাওয়া হয় না কাজে কর্মে ব্যস্ত থাকায়। আজকে গিয়ে দেখি বর্ষা হওয়ার পরে হয়েছে না পেকে গেছে। শাক তো সব ফুল হয়ে গিয়েছে গো। এই ঘুম গাছের ডোক শুক্তো করে খেলে ভালো লাগে। গাছের ডোক শুক্তো করে খেলে ভালো লাগে। তাই আজ চুনো মাছ নেই, আজ আর নেবো না। এ তো যেন সেই ফুটি গাছের মতো ভরে ফুটি রয়েছে। গাছের মতনই তো, এরকম গোল গোল হলুদ হলুদ পাকা পাকা ফল হয়। পাচ্ছ কত? পাচ্ছি, কিন্তু বেশি পেকে গেছে। এই মাঠটা ফুল ফুল হয়ে যায় বেশি খুব তাড়াতাড়ি। হয়ে গেছে। এই যে ঘুমুকের ওই ফল এই হতে শুরু করেছে। এই যে এগুলো বড় হয় না, এরকম সাইজ বড় বড় হয়, আর বড় হয় না। হয়ে যাবে যা হচ্ছে পাচ্ছ। হ্যাঁ, এত শাক হবে না। মা সীমা শাক তুলতে তুলতে কত দূর চলে গিয়েছে দেখুন। ইয়ে বলে, ঘুমুক বলে। ছাঞ্চি শাক। শেষমেশ তোমার পুকুর পাড়ে শাক পেয়েছো? আমাদের কলের ধারে কি সুন্দর শাক হয়েছে দেখো। পুকুরটা বড় হলে খুব ভালো দেখতে লাগতো, কিন্তু দেখো জল হয়ে কত সুন্দর লাগছে। যা হয়েছে ছোট্ট একটু ডোবার মতো হয়ে আছে। ছোট্ট একটা ডোবাই তো। হ্যাঁ, দেখি আর পুকুর। পুকুর বলা বেকার হবে, ডোবায় পরিণত হয়েছে। উঠেছে এখানটায়। আয়ুষের বাবা কিন্তু 2-3 বার আসে সারাদিনে, কিন্তু বলে না যেখানে শাক হয়েছে। আর আমি তো আসি না। নতুন উঠছে বেশ। হ্যাঁ, এই কচি জলটা হওয়ার পরেই এগুলো বেড়েছে। খুব কচি। এখানেই আর কি বেশি হবে, এখানেই সাঞ্চে শাকের শিকড় আছে। বাগান হবে। এখন সীমা বাড়ির পূর্ব দিকে বসে শাক তুলছে, পূর্ব দিকের ঠিক নিশান কোণে বসে আছে। পুকুরটা আমার আছে পূর্ব দিক। পূর্ব দিকে একটা গেট রাখা আছে ঘরের, আর ঘরের একটা জানালা আছে।
গেটটা বাড়ির মেন গেটের মতো তৈরি করা হবে, দুই দিকে সমান। এই গেটটা দিয়ে পুকুরে নামা যাবে। আর হয়েছে, প্রায় হয়ে গেছে। চলো ঘরে চলো। তুলতে ভালো লাগছে, একদম কাছে কাছে তো খুব সুন্দর হয়েছে। তোমার ঝুড়ি ভর্তি হয়ে গিয়েছে। দারুণ শাক করছি একদম। ও সকাল থেকে তাও একটু হাওয়া ছিল, এখন 11টা বাজে আর এক ফোঁটা হাওয়া নেই, একদম মানে খা রোদ্দুর চলছে। আয়ুষের বাবা দেয়ালগুলো ভিজাচ্ছে, মিস্ত্রি দাদা ভাইরা কাজ করছে। এই ঘরটার গাঁথনি আজকে লিংটন হাইডের কমপ্লিট। যা রোদ আজকে ছেড়েছে, একটুও হাওয়া নেই। একটু আগে মিস্ত্রি দাদারা বলছিল যে তোমাদের এখানে এত হাওয়া, দেয়াল গাঁথবো কি করে। আরেকজন দাদা কই মিস্ত্রি দা? ও আচ্ছা, আমি বললাম জিজ্ঞাসাও করতে পারে দিচ্ছে। সারাদিনের কাজ শেষ হয়েছে, মিস্ত্রিরা বাড়ি চলে গেছে। এখন হচ্ছে পড়ন্ত বিকাল, গোধূলি বেলা। পড়ন্ত বিকাল নয়, একদম গোধূলি বেলা। সূর্য অস্ত গেছে, গোধূলি বেলা চলে এসেছে, আরও একটা দিনের অন্তিম। আর আনন্দের সঙ্গে দিনটা শেষ হচ্ছে। সবার জীবনে সব কিছু শুভ হোক এই কামনা করি, সবাই খুব ভালো থাক। তো আপনারা প্লিজ আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আর এখানে আমাদের আয়ুষের বাবা দেয়াল ভেজাচ্ছে, আয়ুষ গেছে পড়তে। আর এই গত পর্বে এই ঘরের পজিশনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম, তো আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও খুব ভালো লেগেছে। আর এই পড়ন্ত বিকালে বাচ্চারা খুব খেলা করে, কিন্তু দুর্ভাগ্যই বলতে পারেন, কারণ আয়ুষ সময় পায় না। আয়ুষের পড়াটা এমন টাইমে ওই সময় ছাড়া আন্টিও পড়াতে পারে না, যার জন্য ও বিকালে খেলতে পারে না। শনি রবিবারটা খেলে, মাঝে মাঝে আফসোসও করে। আর ঘরের লিন্টন হাইট গাঁথনি সব দিকটা হয়ে গেছে, শুধু কিচেনের দিকটা বাকি আছে। আর এখানে আয়ুষের বাবা জল দিচ্ছে। সারাদিনের রোদে এত ব্যস্ততা, সারাক্ষণ অনেক সময় অনেক ভালো ভালো কাজ হচ্ছে, কিন্তু আমরা ভিডিও করার সময় পেয়ে উঠছি না। এতটাই মানে দুজন মানুষ 4-5 জন মানুষ যখন কাজ করে, তাদের সমস্যা, নিজেদের সমস্যা, বাচ্চার সমস্যা, মানে এত তাড়াহুড়োই দিনটা পেরিয়ে যায় না। ঠিক সময় করে ভিডিও ঠিক করে করতে পারছি না, ভিডিও ঠিক করে দিতে পারছি না, এরকমভাবে যা হোক করে দিন পার হচ্ছে। আর এইখানটা গাঁথনি হচ্ছে না। একজন দর্শক বন্ধু কমেন্ট করেছিল যে এটা কেমন হবে, তো এইটা আয়ুষের বাবার সিদ্ধান্ত, এটা উনি ভালো বলতে পারবেন। এইখানটা কিরকম হচ্ছে একটু বুঝিয়ে বলে দাও। খোলা প্যাসেজ থাকবে এটা। আর এই সাইডটা ও আচ্ছা, এটা গেট, দক্ষিণদারি ঘর হওয়া অনেকেই বলেন। দক্ষিণদারি ঘর হওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, অনেকেই লিখেছেন। তো সবার মতামত নেওয়ার কম বেশি চেষ্টা করি, কিছুটা নিজেদের থাকে, কিছুটা আপনাদের মতামত থাকে। তো পূব দিকে দক্ষিণ দিকে দরজা রাখা ভালো, তো আমরা 3 দিকে দরজা রেখেছি, যেহেতু পশ্চিম দিকটা আমাদের কমন প্যাসেজ। এটা পুরো খোলা থাকবে, এখন ঘর বাড়ি না হলে পুরো হাওয়াটা পাবো, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, সামনে তো আমার জায়গা নেই, তখন অন্য কেউ ঘর বাড়ি আসতে দেবে, তখন পরে ঘিরে দেওয়া যাবে। হ্যাঁ, এখন থাক খোলা। সামনে নেই মানে আছে, ওই
4 ফুট মতো ওটা থাকলে তো হয় না, ওই 4 ফুট পরে একটু যদি ঘর ঘর করে, সে 2 ফুট খুব বেশি হলে ছাড়বে কি 3 ফুট, আর 6-7 ফুট জায়গা ফাঁকা থাকলে আর তেমন কিছু হয় না। তো যাই হোক, সামনে জায়গা থাকলে এরকম খোলা থাকলে সুন্দর হতো। ব্যালকনিটা ভালো লাগবে। হ্যাঁ, তো হয়ে গেছে, আর কিছু করার নেই, কারণ জায়গাটা একটু সরু, লম্বাই বেশি, না হলে আমাদের পজিশনে আসছিল না। আর 1 কাঠা জায়গা যদি আমরা নিতে পারতাম তাহলে হয়তো অনেকটাই চওড়া হতো, কিন্তু সেটা আমাদের সাধ্যের মধ্যে আর ছিল না। তো যাই হোক, যেটুকু হয়েছে ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর যদি না চাইতেন হতো না, ওনার কৃপা ছাড়া কিছুই সম্ভব না, গাছের একটা পাতাও নড়ে না। তো আমরা যেভাবে আছি, যেভাবে দিন পার করছি, সামনের দিনগুলো এইভাবে পেরিয়ে যেতে চাই। তো আমাদেরকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ, ভালোবাসার জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। আর আমরা আমাদের মতো আছি, আমাদের মতো থাকতে চাই, এটুকুই বলার আছে। তো আপনারা যারা লিখছেন বিভিন্ন বিষয়, তাদেরকে বলবো প্লিজ আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আমাদের ভিডিও সম্বন্ধে দেখুন, আমাদের ভিডিও দেখুন, আমাদের ভিডিও সম্বন্ধে দেখুন, আর না আমাদের ভিডিও সম্বন্ধে লিখুন, আমাদের আমরা খুশি হব। আমাদের সম্বন্ধে বলুন, অন্য কারোর সম্বন্ধে আমাদের কাছে কিছু বলবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমরা এটাই চাই। আমরা চাই সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, সবাই কোনোরকম থাক। আমরাও ভালো আছি, ভালো থাকতে চাই আগামী দিনগুলো। তাই অতিরিক্ত অন্যান্য বিষয় দিয়ে আমাদেরকে বিবৃত করবেন না। আমরা কাউকে ক্ষতি করতে চাই না, আমরা আমাদের মতো আমাদের সামনের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আপনাদের কাছে আমাদের বলার। কারণ গত 3 দিন ধরে প্রচুর কমেন্ট পাচ্ছি, তো সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, প্লিজ আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। পিছনের যে ক্ষত সেটাকে আর নাড়াবেন না। আর এখন পড়ন্ত বিকালে মাঠ ঘাট বর্ষা হওয়ার পরে সবুজে ঢাকা, কত সুন্দর দেখাচ্ছে দেখুন। দেখলেই মনে হয় যেন চারিদিকটা একটু চোখ ফুরিয়ে দেখি পরিবেশটা। তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি, প্লিজ আপনারা এগুলো দেখে কতটা ভালো লাগছে খারাপ লাগছে এগুলোর বিষয়ে কমেন্ট করুন। আর আমরা চেষ্টা করছি ভালো ভিডিও বানানোর, কিন্তু এই মুহূর্তে আমরা এত ব্যস্ততার মধ্যে, এত মানে তাড়াহুড়োর মধ্যে আছি, হয়তো সেইভাবে আমরা বানাতে পারছি না। চেষ্টা করব, আপনারা পাশে থাকুন। রাস্তা দিয়ে আলমারি নিয়ে একটা মেশিন ভ্যান চলে যাচ্ছে, তার মানে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যেতে পারছে আস্তে আস্তে, যদিও মাটির রাস্তা। আর কিছুদিন পর যখন বর্ষা নেমে যাবে তখন আর সম্ভব হবে না, তো এখন আস্তে আস্তে নিয়ে যায় অনেকেই। আমাদেরও মাল কিছুদিন এসছিল, ইট বালি সিমেন্ট ওই রাস্তা দিয়ে, কখনো পেছন দিয়ে, সব দিক মিলিয়ে মিশিয়ে এসছিল। বাচ্চারা কি সুন্দর খেলছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো পরীর মতো। এখানে ভাড়া বেঁধে দুপুরবেলায় কাজ হচ্ছিল, কারণ রান্নাঘরের এইটা এখনো লিন্টন হাইট ওঠেনি, এটাও ওঠেনি, এটাও এখনো কয়েক বাকি আছে। আর এখানে একটা জানলা রাখা হচ্ছে, প্রয়োজনে জানলাটা খোলা হবে, বন্ধ করা হবে। আর এইটা পুরো গেঁথে তোলা হবে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আর পুকুরটা আপনারা অনেকেই কমেন্টে লেখেন যে সীমাদি মাঝে মাঝে পুকুরটা দেখাবেন, তো পুকুরটা দেখুন জল কমে গেছে, কিন্তু অস্থায়ী জল ভরে গেছিলো, মানে শুকনো মাটি তো যথেষ্ট জল টেনে নিয়েছে, কারণ মাঠটাও ভরেছিল, তো এখন আর নেই, সেগুলো সব বসে গেছে। গিয়ে এই যে জল আছে, যদি বৃষ্টি না হয় আরও কমে যাবে। জল দিয়ে দিয়ে দেয়ালগুলো ভেজাতে ভেজাতে ঘর পুরো ভেজা, এখান থেকে হাঁটতে হয় খুব সাবধানে। এর আগে বৃষ্টি হয়েছে না, ঘরের মধ্যে সব জল, সব মাটি ভিজে গিয়েছে, জল টানছে না। হ্যাঁ, না হলে মাটি সব জল টেনে নিত। এবার আর ভালো, হ্যাঁ এবার আর ভালো সেই সৌন্দর্যটা দেখা যাচ্ছে না, আস্তে আস্তে অন্ধকারটা অনেকটাই নেমে এসছে। ও সাইকেলটা নোংরা, যদি কাদা জল ছিটে লেগেছে, আমার শাড়ি গামছা যা পাবে মুছে নেবে। বিরাট যত্ন, এই যে আমার শাড়ি দিয়ে ঢেকে রেখে গেছে ছিটটা।
এই জন্য বাইরের দেয়াল টেয়ালগুলো ওগুলো সরিয়ে রাখে, তখনই দেয়। আর রাত্রেবেলা যখন জল দেয় তখন আর এই দেয়ালটা দেয় না, আবার ভোরে উঠে দেয়, কারণ ওইগুলো গাড়িগুলো ওখানে রেখে দিতে হয়। একটু আড়াল আছে, একটু সেফটি জায়গা মনে হয় আমাদের, তাই জন্য। চারিদিকটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। এবার আমাদের বাড়ির লাইটগুলো জ্বালাবো, তারপর একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। লাইট জ্বলেছে, লাইট জ্বলেছে, অন্ধকার নেমে গেছে, গরু গোয়ালে উঠে গেছে। এই লাইটটা অনেক সুন্দর করে আয়ুষের বাবা লাগিয়েছিল, যাতে ঘরটা আলো হয়ে থাকে। যে নতুন ঘরটা তৈরি হচ্ছে সেটার কথা বলছি। তো সেদিনের ঝড়ে দরজার সামনে পড়ে হাফ রাত পর্যন্ত জ্বলেছে, আর আমি তো হাত দিতে দিইনি, তো ওর ভিতরে জল ঢুকে লাইটটা নষ্ট হয়ে গেছে। কিছু ছাগল এখনো মাঠে খাচ্ছে, অন্ধকার হয়ে গেছে তবুও। ঘর দেওয়াল ভেজানো হয়ে গেছে, এবার বাগান আমার বালতিগুলো ভরে দিচ্ছে। বাড়িটা সম্পূর্ণ আপনাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি, কেমন দেখাচ্ছে দেখুন। ওই লাইটটা যদি জ্বলতো তাহলে পুরোটা দেখা যেত, এখন তো অন্ধকার লাগছে। কোথাও আর সামনে পিছনে সাইডে ঘর বাড়ি নেই, আছে শুধু আমাদের পূব সাইডে গণেশ দাদের বাড়ি, তারপরে আরো দূরে আরো কয়েকটা বাড়ি আছে। কিন্তু আমার সামনে 3টে দিক ফাঁকা, মাঝখানে আমার বাড়িটায় দ্বীপ জ্বলছে। আমার বলে কিছু হয় না। দূরে দূরে কিন্তু দ্বীপ জ্বলতে শুরু করে দিয়েছে। রেল লাইনের দিকটা দেখুন, লাইট জ্বলছে সব, পোস্টার, ওগুলো সোলার সিস্টেমে জ্বলে। ওগুলো রেল লাইনের গায়ে না, ওগুলো ঠিক ওর থেকে কিছুটা একটু সামনে এসে একটা ঢালাই রাস্তা আছে, তার পাশ দিয়ে ওটা। এই যে ওখানে একটা খাল আছে, খালের পাড় দিয়ে একটা রাস্তা চলে গেছে, ঢালাই রাস্তা, তার পাশ দিয়ে ওই তাল বাগানটা দেখা যায়, ওখান দিয়ে লাইটের আলোগুলো দেখা যায়। রেল লাইনটা ওর পরে আর একটা জমি আছে বড়, সেটা পেরিয়ে গিয়ে রেল লাইন।